ভারতের দালালের আর চামচারা, ওদের কাছে অনেক টাকা আছে, ওরা চাইলে সবকিছু পারে। তার ধারাবাহিকতায় খুনিরা এই বাংলাদেশে আছে আমি মনে করি। যদি বাংলাদেশের বাইরে থাকতো তাহলে অবশ্যই এমবাসি থেকে কিছু তথ্য পাওয়া যেত। আর যদি ইন্ডিয়াতে থাকতো, সেই ইন্ডিয়াতে যদি থাকতো তারা বলে পালাই গেছে। কই ইন্ডিয়া? সে যে মাঝখানে একটা ভিডিও বার্তা দিছে, এটা আমাদের কোনোভাবে মনে হয় না দেশের বাইরের। আমাদের কাছে মনে হয় টেউ টেউ রিক্সার আওয়াজ, সাইকেলের আওয়াজ, বাইকের আওয়াজ। এই আওয়াজ তো ভাই দুবাই হয় না, এই আওয়াজ তো অন্য জায়গায় হয় না। আর ইন্ডিয়াতে টোটো হয়, অটো রিক্সা খুব কম থাকে, হর্ন নাই। ইন্ডিয়াতে রিক্সায় হর্ন নাই। আপনারা অনেকে হয়তো গিয়ে, আমি যতটুকু আমার ধারণা ভুল হইতে পারে, সেজন্য বলি যারা লুকায় রাখছেন, সত্য কোনোদিন চাপা থাকে না। আজকে না হোক 10 দিন পরে হলে প্রকাশ হবে। তবে যদি আমরা জানতে পারি কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কোন উপদেষ্টারা এটার সাথে জড়িত আছে, এই বাইনচোদ গুলারে এই শাহবাগের ময়দানে, এই শহীদ শাহবাগ চত্বরে জুলাই পিটামো ইনশাল্লাহ আপনাদেরকে বলে